পরদিন সকালে ঘুম থেকে উঠে ডেনি দেখে যে এলিস বাথরুমে বমি করছে। ডেনি ভাবে যে গত রাতে হয়তো পার্টিতে সে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই তার এই অবস্থা হয়ে গেছে। কিন্তু এলিস তাকে বলে যে এই অবস্থায় আমি মদ খাবো, আমি কি পাগল হয়ে গেছি নাকি? ডেনি তার কথা কিছুই বুঝতে পারে না। সে অবাক হয়ে দেখে যে সারা বাড়ি একদম ঝকঝকে পরিষ্কার, গত রাতে সাজসজ্জার কোনো চিহ্নই নেই। এটি দেখে সে এলিসকে জিজ্ঞেস করে যে বাড়ি ঘর এত পরিষ্কার হলো কিভাবে? এক রাতের মধ্যে তুমি এত সব কাজ কিভাবে করলে? এলিস তাকে বলে আমি তো কিছু পরিষ্কার করিনি, সব এমনই ছিল। হ্যাপি বার্থডে। এই কথা বলে সে ডেনিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এলিস সেখান থেকে চলে গেলে ডেনি ভাবতে থাকে যে সে কি বারবার জন্মদিন পালন করতে চায় নাকি। এরপর এলিসের বড় পেট দেখে সে তাকে জিজ্ঞেস করে যে মা হওয়ার এত শখ কেন তোমার? পেটের ভেতর থেকে বালিশটা বের করো তো। কিন্তু ডেনি চমকে উঠে তখন যখন সে দেখে যে এলিস সত্যি প্রেগনেন্ট। ডেনি এতে অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কালকের পার্টি থেকে খুব বেশি খেয়ে ফেলেছিলে নাকি। এলিস বিভ্রান্ত হয়ে বলে কোন পার্টির কথা বলছো তুমি? কাল তো কোনো পার্টি ছিল না, ওটা তো 1 বছর আগের কথা। ডেনি দেখে যে ক্যালেন্ডারে এখন 2011 সাল। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায় যে কিভাবে চোখের পলকে 1 বছর কেটে গেছে। এলিস ভাবে যে ডেনি হয়তো কাল রাতে অফিসে খুব বেশি ড্রিঙ্কস করেছে, তাই তার ঘোর কাটছে না। সে ডেনিকে গোসল করে বিশ্রাম নিতে বলে। ডেনি গোসল করে যখন দুপুরে একটু ঘুম হয় আর ঘুম থেকে যখন সে জাগে, সে দেখে যে এলিসের পেট একদম স্বাভাবিক। এটি দেখে ডেনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে যে যাক বাবা, ওটা একটা দুঃস্বপ্ন ছিল। সে হাসি মুখে এলিসকে বলে যে জানো, আমি স্বপ্ন দেখছিলাম যে তুমি প্রেগনেন্ট, আমি তো ভয়ে মরেছিলাম। কিন্তু এলিস যা বললো তাতে ডেনির পায়ের তলার মাটি একদম সরে যায়। এলিস বলে আমি আর প্রেগনেন্ট? আরে আমি তো মাত্র একটা বাচ্চার জন্ম দিলাম, আগামী 2 বছর আর অন্য বাচ্চার কথা আমি চিন্তাই করতে পারছি না। এলিসের কথা শুনে ডেনির জন্য একদম মাথা ঘুরতে শুরু করে আর হঠাৎ সে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে গিয়ে দেখে যে এলিস একটি ছোট্ট বাচ্চার সাথে খেলছে। ডেনি কিছুতেই মেলাতে পারছে না যে আসলে কি ভুল হচ্ছে। প্রতিবার যখনই সে ঘুম থেকে জাগছে 1 বছর করে সময় পার হয়ে যাচ্ছে।